আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই বিষয়গুলো প্রত্যেকটি মুসলমান নর নারীর জন্য জানা, শেখা এবং মানা সবগুলোই ফরজ। আমরা অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই শিখব এবং এর উপরে আমল করব, এগুলো মানব এবং এগুলো বিশ্বাস করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। আমরা সকলেই মোটামুটি মনে হয় পারি ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল আমরা যারা না পারি আমরা শিখে নেব এবং এর অর্থ, ইমানে মুফাসসালের ভিতরে কি বলা হয়েছে। ইমানি মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এর অর্থ, আমাদের প্রত্যেকের 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। যদি আমরা এর একটিও অবিশ্বাস করি বা অমূল্য করি, তাহলে আমাদের কারো ঈমান থাকবে না। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। যেমন এখানে বলা আছে, অকট্ট রূপে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা। অকট্ট বলতে এমনই বোঝায় যে এর উপরে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে, কোনো রকমের সন্দেহ করা যাবে না, সন্দেহ মুক্ত। প্রথমে মহান আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে। এটা আমরা সকলেই বিশ্বাস করি, ঈমানও আমাদের আছে যে আল্লাহ আমাদের একজন। কিন্তু এখনো অনেক এমন ফাসেক, এমন লোক বের হইতেছে যারা আছে যে যাদেরকে নাস্তিক বলা হয়। এরা কিন্তু এখনো অনেক সময় আল্লাহকে বিশ্বাস করে না। তবে আল্লাহকে বিশ্বাস করতে হবে এক বাক্যে, এক কথায়। দ্বিতীয়, ঈমান আনতে হবে ফেরেশতাগণের উপর। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা ফেরেশতা বানিয়েছেন এবং সে ফেরেশতা দিয়ে আসমান, জমিন, এমনকি আমাদের প্রত্যেকের কাঁধেও ফেরেশতা আছে। আমাদের প্রত্যেকের আশেপাশে সব জায়গায় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ভরপুর করে রেখেছেন। এই ফেরেশতাদের উপর আমাদের বিশ্বাস করতে হবে এক বাক্যে, কোনোভাবেই অবিশ্বাস করা যাবে না। তৃতীয় নম্বরে ঈমান আনতে হবে কিতাব সমূহের উপর। তবে আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনের আগে আরও 100খানা কিতাব আছে এবং শ্রেষ্ঠ যে 4খানা, তার ভিতরে আবার তাওরাত, জাবুর, ইনজিল, এবং আমরা এখন যে কোরআন নিয়ে চলতেছি, এর উপরে আমাদের পরিপূর্ণ ঈমান আনতে হবে। কোনোভাবেই আমাদের অবিশ্বাস করা যাবে না যে এই কিতাব মানুষের রচিত, এই কিতাব অন্য কে বানাইছে, এরকমের কোনো অবিশ্বাস, কোনো অমনোযোগী থাকা যাবে না। একমাত্র কিতাব আল্লাহ তাআলার। চতুর্থবার ঈমান আনতে হবে। চতুর্থ ঈমান এর কথা হলো রাসূলগণের উপর। শুধু আমাদের নবী নয়, সমস্ত রাসূলগণের উপর ঈমান আনতে হবে। আমাদের নবীর উপর ঈমান আনতে হবে এবং সমস্ত নবীদের উপরও বিশ্বাস করতে হবে যে আমাদের রাসূলের পরে, আমাদের নবীর পরে আল্লাহ তাআলা আরও অনেক পয়গাম্বার, অনেক নবী পাঠিয়েছিলেন। এদের সকলের উপর আমরা যাদের নাম জানি এবং জানি না, সকলের উপর ঈমান আনতে হবে। পঞ্চমে ঈমান আনতে হবে কিয়ামতের দিনের উপর।
অর্থাৎ এই দুনিয়ার পরে, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এরপরে আবার কিয়ামত হবে, তারপরে আমাদের প্রত্যেকের ঈমান আনতে হবে। এ থেকে আমাদের কোনো অবিশ্বাস করা যাবে না যে আবার কিয়ামত হবে, কি আবার মানুষ আবার জীবিত হবে, বাঁচবে, এরকমের কোনো চিন্তা ভাবনাও করা যাবে না। এক কথায় কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে। ষষ্ঠ নাম্বারে ঈমান আনতে হবে ভালো মন্দ তাকদীরের উপর। এগুলো আমাদের প্রত্যেকের ভিতরে অনেক সময় ঘোরপাক খায় যে আমরা ভালো হইলে মনে হয় অমুকে করছে, মন্দ হইলে বলে অমুকে করছে বা আল্লাহ করছে, এরকমের নয়। ভালো মন্দ সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কখনো চাইলে বান্দাকে পরীক্ষার জন্য ভালো দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো মন্দ দিয়ে পরীক্ষা করেন। আমাদের এর উপরে ঈমান আনতে হবে যে সবগুলো ভালো মন্দ কাজ একমাত্র আল্লাহর হাতেই। সপ্তম সর্বশেষ ঈমান আনতে হবে পুনরায় জীবিত হওয়ার উপর। কথা একটু আগে বলেছিলাম যে আবার পুনরায় আমাদের জীবিত হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পুনরায় জীবিত করবেন এবং কিয়ামত হবে, কিয়ামতের পরে বিচার হবে। বিচারের পর আল্লাহ তাআলা আমাদের আমল নামা, যদি আমরা ভালো আমল করে যেতে পারি, আমল নামা ডান হাতে, তাহলে আমাদের জান্নাত, আর আমল যদি বাম হাতে দেয় তাহলে আমাদের জাহান্নাম। তাই পুনরায় জীবিত হওয়া, আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন আমাদের, এর উপরে আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। কোনোভাবেই সন্দেহ যুক্ত থাকা যাবে না যে আবার আমাদের জীবিত করবেন, আমরা কি আবার জীবিত হব, আবার কেমনে জীবিত করবেন, এরকমের কোনো চিন্তা ভাবনা আমাদের থাকা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জীবিত করবেন, এটাই বিশ্বাস, এটার উপরেই বিশ্বাস আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টি বিষয়ের উপর পরিপূর্ণ ঈমান থাকার, ঈমান রাখার তৌফিক দান করুন। আমিন।